বৃহস্পতিবার ভর সন্ধ্যায় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার রতনপুর এলাকায় বেসরকারি এক স্কুল শিক্ষককে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই শামসেরগঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই স্কুল শিক্ষকের নাম শফিকুল আলম, তার বাড়ি রতনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ ওই ব্যক্তি পায়ে হেঁটে স্থানীয় একটি মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়ার জন্য। সেই সময় কেউ বা কারা তার পথ আটকে দাঁড়ায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা শফিকুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই শিক্ষককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক। পুলিশ সূত্রের খবর, আহত ওই শিক্ষকের সঙ্গে তারই কোনো এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সম্ভবত সেই কারণেই এই খুনের চেষ্টা বলে পুলিশের অনুমান। চাটা গরম করেছি, ইউজু করতে গেলে নামাজ পড়ে আমার মেয়েকে ফোন করলে, কালিয়াচকে অ্যাডভান্স স্কুলে পড়ে, ফোন করলে আমার অনুষ্ঠান আছে আম্মা, এসে তোমার আব্বা আম্মা। আমি ঠিক আছে, আমার যাকে বললাম যাবা, ডাকছে তোমার আমার মেয়ে, এইগুলো বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু উজু করে বের হয়েছে গো, উজু করে বের হয়েছে। আমি চাটা খাই বারবার, তার জন্য চাটা গরম করে দিয়ে বসেছি, শুধু কিচ্ছু করতে পারিনি। আল্লাহ আল্লাহ, তার কি সাজা হবা, আল্লাহ আল্লাহ, তার আমার স্বামী, আমার স্বামী। আপনার স্বামীর নাম কি? শফিউল আলম। বয়স কিরকম হবে? বয়স হবে হয়তো 50-এর ওপর দাদা, ওই রকমই হবে। 55। আপনার নাম কি? আমার নাম মহিদা। কে মেরেছে মনে হচ্ছে? আমার সন্দেহ হয়ে গেছে, যখন বলেছে গুলি দিয়েছে, নামটা আমি এখন বলতে পারবো না, আমার সন্দেহ হয়ে গেছে। তখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি, যখন গুলি করেছে বলেছি তখন আমি তাকে স্মরণ করে এনেছি। আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে, আমার মেয়েকে অত্যাচার করছে, আমার মেয়েকে বিয়ে করবে। ও আমাদের বাড়ির যোগ্য নাই, যোগ্য নাই, ও ছেলে যোগ্য নাই, পায়ে তলা অসভ্য ছেলে। গেট লাগিয়ে আসছিল, আমাকে বলছে আম্মা একটা বয়স্ক লোক মরা আছে। আমি তাড়াতাড়ি করে যেয়ে দেখছি যে ভাবছি নিশা খক্কা আছে, তো দেখি না খো আমার কাকা শাশুড়ি আছে একটা, ওকে দেখি না। তো আমার পাশের বাড়ি থেকে কাকা শ্বশুর গেল, যে মুখটাকে তুলে দেখছে, বলছে আমাদের তো শফিকুল আছে। তো তখন সেই অবস্থায় বুঝতে পারি না যে তুলবো না দেখবো, তাড়াতাড়ি জল নিয়ে আসে, জল দিতে পারি না। পাশের বাড়ি তোমার বাড়ি থেকে ডাকছে দেওরকে, দেওরকে যে ডাকছি যে নাসরুল এসে না, যে মহিলা বসে না, যে কাকাকে কেটে দিয়েছে। এখান থেকে বলে গেল, কাকা শ্বশুরা গেল, আমি বলছি যে কেটে দিয়েছে কাকাকে, মানে কে কেটেছে দেখিনি তো, দেওরকে বলছি যে কাকাকে কেটে দিয়েছে এসে, মানে কথাও সেই সময় তো বলতে পারি না। দেখছি যে এগুলাতে রক্ত, পুরো শরীরে রক্ত, এইটা কাটা আছে, সঠিকভাবে বুঝতে পারি না কোন জায়গাটা কেটেছে, এখান থেকে আছে, এখান থেকে কেটে রেখেছে। কি মনে হচ্ছে যে কেউ হাসা দিয়ে মেরেছিল? হাসা দিয়ে কাটা আছে মনে হচ্ছে, ছিনে টেনে দিয়ে কাটে, চাকু দিয়ে নাই, এরকম কুপিয়ে দেওয়া আছে। একবার মারেছে না 2-3 বার আছে মনে হচ্ছে, 2-3 বার আছে, মানে আমি নেড়ে দেখিনি, যেহেতু ভয় লাগছে একটু রক্ত দেখে, এরকম ভাবে দেখেছি। বয়স কিরকম হবে? বয়স হবে 48-50 হবে এরকম। নাম কি? শফিকুল। এটা কোন জায়গা? এটা রতনপুর বাগানবাড়ি। কোথায় যাচ্ছিল রাস্তা দিয়ে? নামাজ পড়তে যাচ্ছিল, উঁচু করে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদ যেতে পারিনি, নামাজই পড়তে পারিনি। আপনার নাম? আমার নাম মুসলমান।